খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। আমি প্রদীপদাকে বলবো ওনার শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। আমি প্রদীপদাকে বলবো ওনার বক্তব্য রাখতে। সত্যি ঠিকই বলেছে, শান্তিপূর্ণ হয়েছে। আর খড়গপুর বিগত দিনেই শান্তিপূর্ণ হয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া। তবে কিছু কিছু এলাকায় ইভিএম নিয়ে সমস্যা হয়েছিল, তো প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তারপর ঠিক হয়ে গেছে। এখন অব্দি 1 ঘন্টা বাকি আছে, এখন অব্দি শান্তিপূর্ণ ভোট হচ্ছে। দারুণ, এটাই বাকি ছিল, লাস্ট সিন, কনক্লুশন। প্রদীপদার বিরুদ্ধেও নাই, দলের বিরুদ্ধে নেই। এখানে ও দল থেকে না, আমি আমার দল থেকে খড়গপুরের লোক ঠিক করবে কাকে ভোট দেবে, কোনো টেনশন নেই। আরে ছোট শহর ঘোরাঘুরি করে রোজ দেখা হয়। আমি গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ দেখি পেছন দিয়ে যাচ্ছে, ও দিলীপ দা, দেখি প্রদীপ দা স্কুটার নিয়ে যাচ্ছে পেছনে। এটাই আমাদের রাজনীতি, আর এটাই সারা পশ্চিমবাংলায় হোক, আমরা চাই। একটা সিরিয়াস পলিটিক্যাল প্রশ্ন, এত থমথমে ভোট সবাই বলছে এর আগে দেখি, এবং এই থমথমে ভোটের পর এই বিপুল পরিমাণে ভোটদান হলো। না, থমথমে নাই, চুপচাপ লোকে ভোট দিয়েছে। আমার মনে হয় পশ্চিমবাংলা এটা ভালো লেগেছে, ভালো এরকমই ভোট হওয়া উচিত, নিজের মতো ভোট দেওয়া উচিত, কোনো টেনশন যেন না থাকে। এটা উদাহরণ। না, দেখুন, মানুষ শান্তিপূর্ণ ভোট দিক, মানুষ যাকে পছন্দ করবে ভোট দেবে। পরিষ্কার কথা, যেই জিতবে মানুষের জন্য কাজ করবে, তখন দেখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ।